হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা গিয়েছি ফারাক্কা গঙ্গা জল নিতে এবং স্নান করতে। স্নান করাটা তো ব্যাপার ছিল না, ছিল গঙ্গা জল নেওয়া। আর যেহেতু গঙ্গা জল নেব, স্নান করবো না সেটা তো হতে পারে না। তো আমরা ফারাক্কায় চলে গিয়েছিলাম এবং ক্যানেলের দিকটাতে গিয়েছিলাম। আগে আমরা গান্ধীঘাটে যেতাম, সেখানটা দেখলাম এখন বন্ধ হয়ে গেছে। ভীষণ ভালো ব্যবস্থা দেখলাম, প্রচুর লোক স্নান করছে, জল নিয়ে যাচ্ছে। শিব গাদি, তো এখান থেকেই জল নিয়ে তারা রওনা দিচ্ছে। পায়ে হেঁটে কত বাচ্চা বাচ্চা ছেলে দেখছি জল নিয়ে রওনা দিচ্ছে। এবং অনেককে দেখলাম এখানে রান্না করে খাচ্ছে, হয়তো নিরামিষ খেয়ে দিয়ে জল নিয়ে তারপরে রওনা দিচ্ছে। তো বেশ ভালো সেদিন আমাদের কেটেছিল সেই দিনটা আর কি। তবে একটা কথা না বলে পারছি না, গঙ্গা জল নিতে গিয়ে বা স্নান করতে গিয়ে এই যে সাবান মাখা ব্যাপারটা না, আমি একদম নিতে পারি না। এইটুকু জায়গা বাঁধিয়ে দিয়েছিল স্নান করার জন্য, তার মধ্যে জলের মধ্যে সাবান শ্যাম্পু তেল দিয়ে জলটাকে রীতিমতো নোংরা করা ছাড়া আর কিছুই না। আমরা কোথাও গিয়ে বা কোনো নদীতে গিয়ে সাবান শ্যাম্পু ইউজ করি না, তার একটা কারণ আছে এবং এটা আমরা মেনটেন করি। আমরা যখন প্রথম হরিদ্বার গিয়েছিলাম, তখন আমাদেরকে গঙ্গা জল হাতে নিয়ে সংকল্প করানো হয়েছিল যে কোনো দিনও গঙ্গাতে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। তাই আমরা আজ পর্যন্ত কোনো নদীতে বা গঙ্গাতে সাবান শ্যাম্পু তেল ব্যবহার করি না এবং এটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। যদি দুটো একটা লোককে বলে বন্ধও করতে পারি, সেটাও মনে হয় আমার যে কোনো একটা কিছু করলাম আর কি। সবাই পুজো টুজো দিচ্ছে, ভালো লাগছে, দেখে ভালো লাগে। তবে এই সাবান শ্যাম্পুটা একেবারেই বন্ধ করে যাওয়া উচিত। এইটুকু জায়গার মধ্যে জলটা, যতটুকু জায়গাটা রেখেছিল আটকে, জলটা মোটেও পরিষ্কার ছিল না, কিন্তু কিছু করার নেই, স্নান করতেই হবে, জল নিতেই হবে। গঙ্গা জল কখনো নোংরা হতে পারে না, সেটা আমাদের মন থেকে আমরা মানি। কিন্তু অ্যাট এ টাইম আমার মনে হচ্ছিলো এই জলে স্নান করা, যাই হোক, আর আমি কন্ট্রোভার্সি কথাবার্তায় যাব না। তো স্নান ধান করে আমরা উঠে আসলাম, বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, খুব গরম ছিল সেই দিন। আমরা উঠে এসে যখন দেখলাম প্রচুর দোকানপাট, পাশে একটা শিবলিঙ্গ ছিল, সেখানে জল ঢাললাম এবং প্রচুর জামা কাপড়ের দোকানপাট। ওখানে দেখলাম অনেকে ওই ভোলে বোমের জামা কাপড় কিনে স্নান করে সেগুলো পরে এখানে পুজো দিয়ে গঙ্গা জলগুলোকে সংকল্প করে তারপরে রওনা দিচ্ছে। হয়তো বাবাধাম যাবে, কেউ শিবগাদি যাবে, বা যে যার জায়গায় যাবে। ভীষণ ভালো লাগছিল দেখে যে এখনকার ছেলেমেয়েরা এই সব দিকে একটু ইন্টারেস্টেড হয়েছে। কারণ আমার মনে হয় না আমাদের সময় আমরা এতটা অ্যাক্টিভ ছিলাম এই শ্রাবণ মাস বা কিছু। তো যাই হোক, ভালো লাগলো দেখি যে স্নান হয়ে গেছে। দেখুন, কোনো রকমের জামা কাপড়টা চেঞ্জ করেছি এবং চুল আঁচড়ানো হয়নি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো উঠে আগে জল দিলাম বাবার মাথায়। পাশে একটা বড় শিবলিঙ্গ ছিল, সেখানে জল দিয়ে সেখানকার একটা লোকাল দোকানে আমরা মুড়ি চা এগুলো সব খেলাম। ওনাকে জিজ্ঞেস করায় জানতে পারলাম যে গোটা শ্রাবণ মাসে এই জায়গাটা এরকম মেলার মতন হয়ে থাকে। তবে শ্রাবণ মাসের পরে অন্যান্য দোকানগুলো থাকে না, এই লোকাল যে খাওয়ার দাওয়ার দোকানগুলো সেগুলো এখানে 12 মাসই থাকে। অতএব এটুকু জানা গেল যে অন্য সময় যদি স্নান করতে যাই, তো এই জায়গাটা মোটামুটি ভালো স্নান করার জন্য, বেশ সমতল, জলটাও বেশ অনেকটা পাওয়া যাচ্ছে। এই দেখুন, বাবাকে কি ভালো লাগছিল দেখে এবং সাজিয়ে গুজিয়ে রেখেছিল, খুব খুব সুন্দর লাগছিল। যা পুজোর সামগ্রী সব আশেপাশে কিনতে পাওয়া যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে সেগুলো নিয়ে পুজো দিলাম, জাস্ট জল ঢাললাম এবং ফুলই দিলাম। আর আমার ভিডিও নেওয়া হয়নি, ফটো তোলা হয়েছিল, তাই ফটোটাই অ্যাড করে দিলাম আর কি মাঝখান থেকে। তো সোজা করে ভিডিও নেওয়া হয়নি আর কি, মাঝখানে এটা কেমন যেন একটা হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, দেখা তো যাচ্ছে, এটাই যথেষ্ট। এরপরে আমরা চা মুড়ি খেয়ে ফিরত চলে এসেছিলাম। কিন্তু আজকের যাত্রা শুধুমাত্র স্নানেই থেমে থাকেনি। আমাদের আরেকটা জায়গা আমরা চলে গিয়েছিলাম, মালদা থেকে উত্তর দক্ষিণ। সেদিন আমরা দুই দিকেই গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছিলাম পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখুন। আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। অনেক দিন পর একটা লং ভিডিও করছি, কারণ একটু অন্যরকম না হলে আমার দিতে ভালো লাগে না। এই ইন জেনারেল ডেলি ভিডিও আমার মনে হয় না, খুব বোরিং হয়ে যায় ব্যাপারটা আর কি। তাই একটু আলাদা কিছু থাকলে তখনই আমি লং ভিডিও বানাই।
আপনারা আমার রিল খুব কমেন্ট করেন, তাই আমার ভালো লাগে। তো যারা রিলে কমেন্ট করেন তারা এই ভিডিও দেখেও কমেন্ট করবেন, অন্তত বাবার নাম একবার স্মরণ করে নেবেন। আর দেখুন প্রচুর আর কি বলে কাওয়ার নিয়ে যায় না আর কি, মানে যারা ভোলে বোম যায় আর কি। দেখুন এই যে এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, এই যে শিব বাবাকেও দেখে নিলাম, দেখে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এসে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর এই দেখুন একেবারে মেলার মতন হয়ে আছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। মানে সবাই বাড়ি থেকে এসে স্নান করে এখান থেকে জিনিসপত্র কিনে আবার রওনা দেয়। এরপরে আমরা আবার আরেক জায়গায় চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কোথায় ভাই, স্নান ধান হলো, সবই হলো, এবার পেট পূজা তো করতে হবে। তো চলে গিয়েছিলাম আমরা বর্মন ধাবাতে দুপুরের লাঞ্চ করতে। তখন আমার মেয়ে মানে গেল আর কি, ও সকালে আমাদের সঙ্গে যায়নি, কেন ও বললো আমি অত সকালে উঠতে পারবো না। তো আর মানে ইচ্ছা হলো না, কি বলবো, এই জেনারেশনকে কিছু বলার নেই। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম বর্মন ধাবায়। খুব ভালো খেয়েছি সেদিন, প্রচুর কিছু দেয়। আমি আগে একবার খেয়েছি যখন আমরা শিলিগুড়ি থেকে ফিরছিলাম, আবার আজকে সবাই মিলে চলে এসেছিলাম। তো মেয়েকে যেহেতু খাওয়ানো হয়নি, বললাম চল, মানে আজকের ট্রিটটা ছিল আমাদের একটা স্পেশালের জন্য, আমাদের উজানের জন্য ট্রিটটা ছিল। উজান আমাদেরকে ট্রিট দিয়েছিল ওর পাস করার জন্য আর কি। তো সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। আমি তো 2টো রসগোল্লা খেয়েছি। মিষ্টি সামনে আসলে কি জানি কেন আমি কন্ট্রোল করতে পারি না, বাবা কি অবস্থা হয় না আমার, মানে কবে যে এই মিষ্টি থেকে আমি মানে মিষ্টিটাকে ছাড়তে পারবো জানি না, মনে হয় না পারবো। যাকে ওসব বাদ দিন। তো খুব ভালো খাওয়া দাওয়া করেছি। কারা কারা বর্মন ধাবা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি মনোযোগ দিয়ে খাচ্ছে সবাই। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন। ও এর মধ্যে একজন নিরামিষভোজীও ছিল, এই যে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে, যেহেতু শ্রাবণ মাস, গোটা মাস ও নিরামিষ খাবে, তাই বাড়ি থেকে নিজের খাবার নিজে ক্যারি করে ওখানে নিয়ে গেছে খেতে, শুধুমাত্র আমাদের সঙ্গে একটু থাকবে বলে, একটু আনন্দ করবে বলে, একটু আড্ডা হবে, একসঙ্গে যাবো আসবো সেই জন্য। তো কজন এরকম হয় বলুন। তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, এরপরে হচ্ছে খাওয়ার ডিসকাশন চলছে, কেমন খেলাম, কোনটা ভালো ছিল, কোনটা মন্দ ছিল। তারপরে আমরা এরপরেও আমাদের শেষ হয়নি, আমরা বাড়ি চলে এসেছিলাম, একটা সিনেমা দেখলাম, প্রচুর গল্পগুজব করলাম, তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি গিয়েছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই বলবেন।